বহুত পানি, প্রচুর পানি পড়ে। সব মাছ চলে গেছে। সব মাছ চলে গেছে। আমার কাকার ঘর আছে কাণ্ডের উপরে, আমার ঘর আছে 1 বিঘের কাছাকাছি। আরে ভিতরে কিছু মাছ আছে বোঝা যাচ্ছে। ও ছোট ছোট মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আসলে জীর্ণ শীর্ণভাবে হঠাৎ করেই ভিডিওতে চলে আসলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির দিকে যেই মূল সড়ক রয়েছে এই সড়কের উপরেই। আর যে বিষয়টি আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না বা কখনো কল্পনা করিনি, আজকে সেই বিষয়টি দেখছি। আমাদের গ্রামের যেই রাস্তাটি রয়েছে এখন রাস্তার উপরে, কিন্তু চতুর্দিকে তাকালে মনে হয় যেন এটা কোনো রাস্তা না, এটা মনে হয় যেন একটা দিঘির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আমার পিছনে একটি পিকআপ দেখা যাচ্ছে। পিকআপটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, এটা সামনের দিকে যেতে পারছে না। এটা পিকআপটা আসার মূল কারণ হচ্ছে এক বাড়ি ডুবে গেছে, আর ওই বাড়ির মালামালগুলো আসলে উঠানোর জন্য এই পিকআপটা আসছে। ইতিমধ্যে এই পিকআপের মধ্যে বেশ কিছু মালামাল উঠানো হচ্ছে। ভাই, এই পিকআপটা আসলে আনার মূল কারণ কি বলেন তো? আমার মূলত কারণ হয়েছে এদের বাসায় পানি উঠে গেছে, এই কারণে বাসা রামগঞ্জে নিবে, ফ্লাইটে যাইবো, অনেক কারণে মাল সামানা সবগুলা বাইর করে ফেলাইতেছে বৃষ্টির পানির কারণে। আচ্ছা, অনেকে আসলে নিজ যে বাসস্থান রয়েছে এগুলো ছেড়ে এখন অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ হচ্ছে এই যে নিজের বাসস্থান আসলে এখন থাকার মতো অবস্থান নেই। বহুত পানি, প্রচুর পানি পড়ে। যা বলার বাইরে। আমাদের এদিকে তো গতকাল পর্যন্ত যে পরিবেশটা ছিল, বাড়িতে থাকার মতো একটা অবস্থা ছিল, কিন্তু আজকে আর বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ নেই। সবার ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এবং খাটের উপরে কিন্তু অলরেডি অনেকের পানি চলে গেছে। এখন যে সড়কটা দেখছি, এই সড়কে কিন্তু কিছু কিছু জায়গায় কোমর পরিমাণ পানি, কিছু জায়গায় হাঁটুর উপরে পর্যন্ত পানি। এটা হচ্ছে একটি দোকান, আর দোকানের ভিতরে কিন্তু এখন বসার মতো কোনো পরিবেশ নেই। দোকানের সামনে যে বসার বেঞ্চটি ছিল, বেঞ্চটি কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। আজকে অনেকেই তার নিজ যে বাসস্থান রয়েছে, বাসস্থান ছেড়ে দিতে আসলে বাধ্য হয়েছেন। যদি একটু আমি দেখাই, এই যে ঘরটিতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে, আর থাকার মতো আসলে কোনো পরিবেশ নেই এখন। চতুর্দিক দিয়ে পানি। শিশুদের জন্য আসলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরেও কিন্তু অলরেডি পানি ঢুকে গেছে। সব মাছ চলে গেছে। সব মাছ চলে গেছে। কিরকম, কত টাকার মাছ ছিল জায়গায়? 2.5 লাখ টাকা মাছ। এখন মাছ পান না আর? না, এরকম পানি গেছে পারো সব দিকে এরকম পানি। এরকম আর এমনিতে আশেপাশে যে এলাকাতে রয়েছে ওই সব সাইডে পানির অবস্থা কি? পানি, প্রচুর পানি। মানুষের ঘরে তো পানি ঢুকে গেছে। পানি ঢুকে গেছে ঘরে। গতকালকে পর্যন্ত এই রাস্তাটি কিন্তু দেখা গিয়েছিল, আজকে আর রাস্তাটি কোনোভাবে দেখা যাচ্ছে না, এটা সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। আমার একটা ভিডিও অনেকেই গতকালকে দেখেছিলেন, যে এখানে আমি আসলে মোটরসাইকেলটি রেখে দাঁড়িয়ে কথা বলছিলাম। আজকে কিন্তু সেই জায়গাটি আর আসলে আগের অবস্থানে নেই, সেটা সম্পূর্ণ পানির নিচে চলে গেছে। এই দিঘিটি কখনো সম্পূর্ণ ভেসে গেছে এরকম তথ্য পাইনি, তবে আজকে দেখলাম যে দিঘিটি বিভিন্ন দিক থেকে ভেসে গেছে এবং সবগুলো ঘর পানির নিচে চলে গেছে। বিদ্যুতের কোনো ব্যবস্থা এখন নেই। রবিন, পানির কি অবস্থা? এই যে ঘরটির যে বর্তমান অবস্থা রয়েছে, যদি একটু দেখাই, ঘরের ভিতরে পানি কিন্তু প্রবেশ করেছে। এই যে ঘরের ভিতরে পানি। রবিন, আশেপাশের ঘরগুলোর কি অবস্থা? আমাদের এই সাইডে যা ঘর আছে, ব্যাকের ঘরে বহুত পানি। কাকা ঘরে কাণ্ডের সমান। আমার কাকার ঘর আছে কাণ্ডের উপরে, আমার ঘর আছে 1 বিঘের কাছাকাছি। আরে এলাকায় ব্যাকের ঘরে পানি বেশি, পানি ঢুকে গেছে অলরেডি। ব্যাকের অবস্থা খুব খারাপ। আসলে এই দিঘিটি পাড় ভাসিয়ে দেখেন নাই? না, এই যে 98 যে বন্যা বলে বা 4-এর বন্যা, না, দিঘির পাড় বাসা নাই কোনো দিক। পাড় ভাসে নাই, তার মানে ওই বন্যাগুলোর চাইতে এখন মনে হয় ক্ষতিগ্রস্ত। খুব ভয়াবহ। কি করেন? কাম সব বন্ধ, যেমন কিছু করতে পারি না। রিক্সা চালাইতেন? না না, ওটাও পারি না, গাড়ি বাইর করতে পারি না, ঘর থেকে বাইতে পারতেছি না। আচ্ছা। ফাঁকঘর টাকঘর সবগুলো ডুবে গেছে। এখন খাবারের যে বর্তমান ব্যবস্থাটা কি? ওটা তো আল্লাহ জানে, ওটা তো বলতে পারি না কি হবে। আজকে রান্না বান্নার ব্যবস্থাটা কি রান্না করছেন? অনেক কষ্ট করে গ্যাসে করছে, গ্যাসও নাই। এতে কি ধরনের মাছ আছে একটু দেখবো। ভিতরে কিছু মাছ আছে বোঝা যাচ্ছে। ও ছোট ছোট মাছ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।